একজন মানুষ ৯৯ জন ব্যক্তিকে খুন করে তিনি আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার জন্য একজন ব্যক্তি থেকে জানতে চেয়েছিলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। তখন যিনি জানছিলেন না, লেবাসে সূরতে যদিও আলেমের মতো মনে হয়েছে, তার কাছে জিজ্ঞেস করা হলে সে বলছিল যে না, তুমি ৯৯টা খুন করে ফেলেছ, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। তখন সে তাকেও খুন করে ফেললেন। এরপরে আরেকজনের শরণাপন্ন হলেন, তিনি আলেম ছিলেন, তিনি জানতেন যে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, আল্লাহ চাইলে তিনি তার বান্দাকে, কারণ আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ চাইলে তুমি ৯৯ কিংবা ১০০ খুন করেছ, আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারে। বলে মাফটা কোথায় পাবো, তাও বা কোথায় করব? বলে এখানে একজন আল্লাহর বান্দার আস্তানা আছে, সেখানে গিয়ে সেই পবিত্রতম জায়গায় গিয়ে আল্লাহর নিকট তওবা করো। এই ইতিহাসটা আমরা খুব চমৎকারভাবে আমরা জানি, কারণ আমাদের সম্মুখে বারবার উপস্থাপন হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে আলেমের কাছে জিজ্ঞেস করার কারণে সে সঠিক সিদ্ধান্তটি আলেমের কাছ থেকে জানতে পেরেছে, আওয়ামের কিংবা জাহেলের কাছ থেকে সে জানতে পারে না।